হামকো ক্যালে এগুলো দরকার নেই রে এই গানটাতে। এইটা না বয় গার্ল গান ছিল না, এটা ম্যান উমেন সং, বুঝেছিস তো? এটা ডিফারেন্স আছে। সো এইটাতে হামকো এই ব্যাপারটা একদম আনবি না। তো সোশ্যাল মিডিয়ার সব থেকে চর্চিত এবং সমালোচিত বিষয় হচ্ছে সপ্তপর্ণী বোস। চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাজ আ ব্যাকআপ ভোকালিস্ট। ব্যাকআপ ভোকালিস্ট? ইয়েস। শুধু একটা বছর না? হ্যাঁ, আমি প্রায় 3-4টে সিজন আমি এখানে গান করেছি। যিনি 1 বছর নয় 2 বছর নয় টানা 5-5টা সিজনের ব্যাকআপ ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করেছেন জি বাংলা সারেগামাপার পর্দায়। তিনি 5 বছরে অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র গানটাকে শেখার জন্য, অনেক গুণী মানুষের সান্নিধ্যে থেকে নিজেকে একটু বেটার জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। I think for me na, she is already a winner. তিনি টানা 25টা এপিসোড খুব ভালোভাবে লড়াই করেছেন। কয়েকবার তিনি পারফরমেন্স অফ দ্য ডে আর কয়েকবার তিনি পারফরমেন্স অফ দ্য উইকও হন। তারপরে 26 নম্বর এপিসোডে বিচারকের সিদ্ধান্তে তিনি বাদ চলে যান জি বাংলা সারেগামাপার মঞ্চ থেকে। বেসিক্যালি সপ্তপর্ণী বোস 26 নম্বর এপিসোডে এই গানটার জন্য বাদ চলে যান, কারণ এই গানটার মধ্যে গান কম ন্যাকামি বেশি। তোমরা অরিজিনাল গানের সাথে যদি এটা একটু কম্পেয়ার করো না বুঝতে পারবে, এটার মধ্যে গান কম হয়েছে ন্যাকামি বেশি হয়েছে। हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। বেসিক্যালি গানটাকে ন্যাকামো করে গাওয়া হয়েছিল, এটা মানছি। তারপরে ইনি গানটাকে ঠিকঠাক স্টাইলে কনভার্ট করে দিয়েছেন, এটাও মানছি। তারপরে যেটা হয়েছে সেটা আর মানা যাচ্ছে না। ওই হামকো ক্যালে এগুলো দরকার নেই রে এই গানটাতে। বেসিক্যালি আপনি যেটা বললেন সেটার মধ্যে শিক্ষামূলক কিছু নেই, সেটার মধ্যে বিদ্রুপ লুকিয়ে রয়েছে। আপনি অ্যাজ আ টিচার হিসাবে তাকে বোঝাবেন, ঠিক আছে, কিন্তু তাকে বিদ্রুপ করতে পারেন না। এইটা না বয় গার্ল গান ছিল না, এটা ম্যান উমেন সং, বুঝেছিস তো? এটা ডিফারেন্স আছে। একজন সামান্য প্রতিযোগী হিসাবে তিনি যতটা না ন্যাকামো করেছে তার থেকে বেশি ন্যাকামি তো আপনি করেছেন অ্যাজ আ বিচারক হিসাবে। সো এইটাতে হামকো এই ব্যাপারটা একদম আনবি না। হ্যাঁ, আপনি এত বড় একটা রিয়েলিটি শোয়ে জাজ, আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে। একটা কন্টেস্টেন্ট নাই জানতে পারে, তার ভুলটাকে ধরিয়ে দিতে পারেন, সেটাও কোনো ব্যাপার না, কিন্তু তার সাথে বিদ্রুপ করতে পারেন না, কারণ সেও একজন মানুষ, সেও একজন কন্টেস্টেন্ট। ও তাই নাকি? ভিডিও শেষে একটা জিনিসই ভালো করে বুঝতে পারলাম, মেয়েরাই মেয়েদের চরম শত্রু।